শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এখন জুলাই পদযাত্রা শুরু হয়েছে শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে, যেখানে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ সার্জিস আলম, আক্তার হোসাইন, হাসনাত আবদুল্লাহ, ডাক্তার তাসনিম জারা, সামান্তা, শারমিন সহ এনসিপির বগুড়া এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। বৃষ্টি পড়েছিল, বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু নেতাকর্মীরা সেই পদযাত্রা অংশ নিয়েছেন। বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসেছেন। বিচার, সংস্কার, এরপরে নির্বাচন, সে কথাটি বলেছেন নাহিদ ইসলাম। আমরা দেখেছি নেতাকর্মীদের ঢল নেমেছে বগুড়ায় এবং তরুণ নেতাকর্মীরাই বেশি আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। নাহিদ ইসলামের নেতৃত্বেই এই কর্মসূচি রয়েছেন। এই পদযাত্রাটি শহরের পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু হয়ে যাবে শহরের সাতমাথা মুক্ত মঞ্চে, সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ আগেই বলেছি সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসাইন, ডাক্তার জারা তাসনিম, সামান্তা, শারমিন সহ বগুড়ার নেতৃবৃন্দ। তারা বলছেন যে সংস্কার বিচারের পরেই এবং নতুন সংবিধানের লক্ষ্যে তাদের এই পদযাত্রা। সকাল 10টায় তারা বগুড়া পর্যটন মোটেলে বগুড়া শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন এবং তাদেরকে বলেছেন যে যতদিন পর্যন্ত শহীদদের বিচার না হবে ততদিন পর্যন্ত তাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে নাহিদ ইসলাম তিনি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে তাদের এই সংগ্রামে ছাত্র জনতা জীবন দিয়েছেন, সেই শহীদদের বিচার হতে হবে। বিচারের পরেই তারা নির্বাচন চায়। শহীদদের যে রক্ত তারা সেটি বৃথা যেতে দিতে চান না। তাদের সংগ্রাম তারা অব্যাহত রাখবেন এবং শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তারা জানিয়েছেন। তারা বলেছেন যে এখনও আওয়ামী দোসররা, স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়েছে। অনেকে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছেন, তা রুখে দিতে হবে। শহীদের যে স্বপ্ন নিয়ে শহীদরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, সেই শহীদের স্বপ্ন পূরণে তারা কাজ করে যাবেন এবং সেই লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টি কাজ করছেন। নাহিদ ইসলাম বলেছেন যে যেহেতু শহীদরা কোনো দলমত নির্বিশেষে সকল মতের ঊর্ধ্বে উঠে তারা শহীদ পরিবারের পাশে থাকবেন। সব মিলিয়ে বগুড়ার এই কর্মসূচি কিছুক্ষণের মধ্যেই সাতমাথায় যাবে এবং সাতমাথায় গিয়ে সেখানে মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশ শেষে এই পদযাত্রা বগুড়া থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা করবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। বাবু, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।